বাড়ির গাছের আম পেড়ে খেতে কার না ভালো লাগে। আর যদি সেই আম দিয়ে বানানো যায় আমের টক ঝাল মিষ্টি আচার, তাহলে তো খুশির সীমা থাকে না। মা বললো এই আমগুলো দিয়ে চাটনি না বানিয়ে আচারই বানাবে। তাই ভালো মতো আমের খোসা ছাড়িয়ে মা টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। এই টুকরোর সময় আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। কেউ লম্বা শেপ দিয়েও আচার বানায়, কেউ চৌকো শেপ দিয়েও আচার বানায়। আমরা মিলিয়ে মিশিয়ে করেছিলাম। আর তারপরে আমগুলোকে ভালো মতো জলে ধুয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, যাতে আমের কষগুলো বেরিয়ে যায়। তারপরে সরষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আমগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নেড়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে চিনি। অনেকে গুড়ের দিয়েও করে, কিন্তু আমরা চিনি দিয়ে করলাম আচারটা। আর তারপরে এইভাবে হাফ ডান করে রেখে দিতে হবে। এইভাবে হাফ ডান করে অনেকে একদিনও রাখতে পারে, কোনো প্রবলেম নেই। তারপরে শুরু হলো ভাজা মশলা তৈরির প্রিপারেশন। এখানে দিতে হবে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন আর মৌরি। তারপরে শুকনো খোলাতে এগুলোকে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে মা শিলে বেটে নিচ্ছে। চাইলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে একদম মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা রাখবেন। তাহলে কি হয়, আচার খাওয়ার সময় যদি মুখের মধ্যে একটু দানা দানা মশলা পড়ে, তাহলে খেতে বেশ মজাই লাগে। এরপর ওই হাফ ডান করে রাখা আমের গ্রেভির ওপরে এই মশলাগুলোকে পরিমাণ মতো ছড়িয়ে দিতে হবে। যে পরিমাণ মতো আপনারা পছন্দ করবেন সেই মতো দিতে পারেন, কম চাইলে কম, বেশি চাইলে বেশি। আর যদি মনে করেন ঝালের পরিমাণ বেশি দেবেন, তাহলে শুকনো লঙ্কাটা একটার জায়গায় 2 3টে যে যেমন ইচ্ছা দিতে পারেন। এইভাবে কিছুক্ষণ নাড়ানাড়ির পরে রেডি হয়ে গেল আমাদের আমের আচার। টক ঝাল মিষ্টি অসাধারণ সুস্বাদু একটা আচার। আর যদি আপনাদের এই আমের আচারের রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।